আল্লাহর দুটি নাম 10 বার পড়ে ঘর থেকে বাইর হন। পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হবেন। আপনি রাত্রি ফলাফল দেখতে পারবেন। আপনি অবাক হয়ে যাবেন। আপনি শুধু সকালবেলা বা যে কোনো সময় ঘর থেকে বাইর হওয়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দুটি নাম পড়ে বাইর হন। তারপর দেখুন আল্লাহ তাআলা কিভাবে আপনার কাজে, কর্মে, ব্যবসা বাণিজ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বারাকা দান করছেন এবং আপনি অল্প দিনে অল্প সময় ধনী হয়ে যাচ্ছেন। শুধু ঘর থেকে বাহির হওয়ার আগে আপনাকে এই নিয়মগুলো ফলো করে তারপর আমল করতে হবে। তাহলে আপনার দোয়া কবুল হবে এবং আপনি আমল দ্বারা ফলাফল পাবেন। তাই আপনাকে বলছি, ভিডিওতে বলা প্রত্যেকটা পয়েন্ট মেনে যদি আপনি আমল করতে পারেন, আল্লাহর কসম করে বলছি আপনার দোয়া কবুল হবে, আপনি ফলাফল পাবেন। তাই টেনে ভিডিও দেখলে পয়েন্ট মিস হলে কাজ হবে না। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর প্রিয় বন্ধুরা, যারা আমলটি করবেন একটি লাইক এবং কমেন্টে সকলেই লিখুন আমিন আমিন। তো প্রিয় বন্ধুরা, আপনারা যারা ব্যবসা বাণিজ্য রয়েছে, সকালে ঘর থেকে বাইর হয়ে যান ব্যবসার জন্য, বা যারা কাজ করেন কাজের জন্য সকালবেলায় আমরা সকলে বের হয়ে যাই। কিন্তু আমরা অনেকেই স্ত্রীর সাথে, সন্তানের সাথে, পিতামাতার সাথে আমরা কথা বলতে বলতে তাদের সাথে রৌদ্র ভাষায় রাগারাগি করে ব্যবসায় বা আমরা কাজে যাই। কিন্তু আমরা এটা খেয়ালই করি না যে আমরা একটা ভালো কাজে বা আমাদের রিজিক তালাশের জন্য আমরা যাচ্ছি। কিন্তু ওই সময়টাতে আমরা পিতামাতার সাথে, স্ত্রীর সাথে, সন্তানের সাথে, পাড়াপড়শির সাথে আমরা খারাপ আচরণ করে ঘর থেকে বাইর হচ্ছি এবং ব্যবসা বাণিজ্যে গিয়েও সেখানে আমরা ভালো করে ফোকাস করতে পারি না বা আমাদের রিজিকের অনেক সমস্যা হয়ে যায়। তো আমরা কি করব? আমরা ঘর থেকে বাইর হওয়ার সময় আল্লাহ তাআলার এই দুটি নাম পড়ে এবং সুন্দরভাবে সুন্দর পদ্ধতি জেনে আমল করে ঘর থেকে বাইর হব। ইনশাআল্লাহ অল্প কিছু দিনের ভিতরে, অল্প কিছু সময়ের ভিতরে আপনার ভাগ্য পরিবর্তন হবে, আপনার জীবনে বারাকা আসবে। আমরা যখন আমাদের ব্যবসার কাজে, আমাদের চাকরির কাজে আমরা কাজে বাইর হব, তখন আমরা এই আমলটি করে বাইর হব এবং আমরা আমলটি করে রাত্রি যখন ঘরে ফিরব, আল্লাহর রহমতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মনের আশাগুলো পূর্ণ করবে এবং আমরা সারাদিন যে কাজকর্ম করছি সেখানে বারাকা দান করবে এবং জীবনে সাফল্য আসবে ইনশাআল্লাহ। কারণ আজ পর্যন্ত এই আমল দ্বারা কেউ ব্যর্থ হয়নি। যদি আপনি সঠিক নিয়মে, সঠিক পদ্ধতিতে আমল করতে পারেন, আল্লাহর কসম করে বলছি আপনার ভাগ্য পরিবর্তন হবে, জীবনের চাকা পরিবর্তন হবে। তো প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলার কাছে কিন্তু রিজিকের অভাব নেই। শুধু আমরা সঠিক নিয়ম এবং পদ্ধতি মেনে আমল করতে পারি না বিদায় আজ আমরা আমল দ্বারা ফলাফল পাচ্ছি না। আমাদের দারিদ্রতা দূর হচ্ছে না, বিপদ আপদ দূর হচ্ছে না, বালা মুসিবত দূর হচ্ছে না। আল্লাহ তাআলার থেকে আমরা মুখ ফিরিয়ে নিয়েছি। আল্লাহ তাআলার ইবাদত আমরা করছি না। আল্লাহ তাআলার আহকাম হুকুম আমরা মানছি না। তাই তো আজ আমাদের এত বিপদ আপদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেবে, তার কাছ থেকে সে ফিরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিপদ আপদ দিয়ে বেষ্টন করে রাখবেন, দুনিয়াতে তাকে ব্যস্ততায় ভরে দেবেন এবং আল্লাহ তাআলা আবার যাকে ইচ্ছা তাকে অটল ধন সম্পদ দান করে, আবার যাকে তাকে গরিব মানে রাখেন। তো সবকিছু আল্লাহ তাআলার হাতে। কিন্তু আল্লাহ তাআলার হাতে থাকলে যদি আমাদের ভাগ্য খারাপ থাকে, আমরা যদি নিয়মিত দোয়া করি, আমল করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাগ্য পরিবর্তন করবেন। তিরমিজি শরীফের হাদিস 2139 নম্বর হাদিসটা আপনারা যাচাই করে দেখবেন যে বান্দার ভাগ্য পরিবর্তন হয় কেবল দোয়ার মাধ্যমে, অন্য কোনো সিস্টেম বা পদ্ধতি নেই। প্রিয় বন্ধুরা, আমরা এখন আমলটি কিভাবে করব? যখন আমরা ঘর থেকে বাইর হব, বাইর হওয়ার সময় বা তার আগে যখন আমরা খানা পিনা করব বা সকালে যে ব্যক্তি নামাজ পড়বে, নামাজ থেকে এসেই তো আমরা অনেকেই বাজারে চলে যাই, ব্যবসার কাজে চলে যাই, যে অবস্থানে যান, শুধু আপনারা ঘর থেকে বাইর হওয়ার আগে আল্লাহ তাআলার এই দুটি নাম শুধু 10 বার পড়ে তারপর বাইর হন। তারপর দেখুন আপনার ভাগ্যের চাকা কিভাবে ঘুরছে, ভাগ্যের চাকা কিভাবে পরিবর্তন হচ্ছে। তাহলে অনেকেই বলবেন যে এত তাড়াতাড়ি, এত সহজে ভাগ্যের চাকা পরিবর্তন হয়? জীবনে তো অনেক কিছু চাইলাম, এমনকি হজ করতে গিয়েও আল্লাহ তাআলার কাছে চেয়েছি, কোথায়? ভাগ্য তো পরিবর্তন হচ্ছে না। দেখুন, আপনার দোয়াতে বা আপনার মাঝে যদি সমস্যা থেকে থাকে, তাহলে আপনার দোয়া কবুল হবে না, কখনোই না। যেমন হচ্ছে, যে ব্যক্তি আপনার হারাম খাবার খায়,
তার দোয়া তো আল্লাহ রাব্বুল আলামিন কখনোই কবুল করেন না। আপনি যদি হারাম খাবার খেয়ে মক্কায় গিয়েও দোয়া করেন, সেখানেও সেই দোয়া কাছে আসবে না। তো আপনাকে হালাল খাবার খেয়ে আপনাকে আমল করতে হবে, দোয়া করতে হবে। তারপরে হচ্ছে আপনাকে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন এমনিতে তার বিপদ আপদ অভাব অনটন দূর করে দেন। এবং তৃতীয়ত হচ্ছে, যে ব্যক্তি হচ্ছে আপনার বলেছে আমার দোয়া কবুল করা হলো না, তাড়াহুড়া করে তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনোই কবুল করেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। কারণ দোয়া কখনো বিফলে যায় না। কারণ একটি হাদিস এমন আছে, বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল করা হয় যতক্ষণ পর্যন্ত সে বলেছে আমার দোয়া কবুল করা হলো না। তো আপনারা কখনো এই কাজগুলো করতে চাইবেন না। তাহলে আপনি যে আমল করেছেন, যে দোয়া করেছেন, এর দ্বারা আপনার ভাগ্য পরিবর্তন হবে, এর দ্বারা আপনার জীবনে সাফল্যতা আসবে, এছাড়া আপনার জীবনের ভাগ্যের চাকা ঘুরবে ইনশাআল্লাহ। কারণ দোয়া কখনোই বরখেলাপ হয় না, দোয়া কখনো বিফলে যায় না। যদি নিয়ম এবং শর্ত ঠিক থাকে, তাহলে এই তিনটা থেকে যে কোনো একটা হবে, এটা নিশ্চিত থাকতে পারেন। এক হচ্ছে আপনি আল্লাহ তাআলার কাছে দুনিয়াতে যা চাচ্ছেন, টাকা পয়সা ধন সম্পদ যা চাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হুবহুব তা দান করে দেবেন দুনিয়াতেই। নয়তোবা আপনার জন্য সেটা আখিরাতের জন্য রেখে দিয়েছেন। যখন কেউ কাউকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবেন, ওই কঠিন মুহূর্তে এই দোয়া আপনার জন্য কাছে আসবে। তৃতীয়ত হচ্ছে, তার চেয়ে বড় কোনো বিপদ আপদ আপনার জীবনে আসতো, তার চেয়ে বড় কোনো সমস্যায় আপনি পড়তেন, এই দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় বিপদ আপদ আপনার জীবন থেকে দূর করে নিয়েছেন বা দূর করে দেবেন, এটা নিশ্চিত থাকতে পারেন। কারণ দোয়া কখনোই বরখেলাপ হয় না। তো এখন কথা হচ্ছে, তাহলে আমলটি কিভাবে করব? নিয়ম বুঝলাম, শর্ত বুঝলাম, এখন হচ্ছে নিয়ম কিভাবে আমলটি করতে হবে। তো আমলটি করার জন্য আপনারা যখন ঘর থেকে বাইর হবেন, সবচেয়ে উত্তম হয় আপনি আগে উজু করে আসবেন। উজু করে এসে ঘরে এসে খানা পিনা করতে পারেন, বা ঘর থেকে বাইর হওয়ার আগে উজু করে এসে ঘরে এসে আপনি দাঁড়াবেন। তারপর আপনি নিজে নিজে শিওরি হবেন যে আমি এখন আমলটি করছি, আমল দ্বারা আমি ফলাফল পাবো, আল্লাহ তাআলা আমাকে দেবে, আমার ভাগ্য পরিবর্তন হবে, আমার ভাগ্যের চাকা ঘুরবে। আল্লাহর কসম করে বলছি ভাই, আল্লাহর কসম করে বলছি, আপনার ভাগ্যের চাকা পরিবর্তন হবে, আপনার জীবনের মান উন্নয়ন হবে, এবং আপনি অল্প দিনে ধনী হবেন। কারণ একটি হাদিস এমন আছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন, আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। এবং আপনি একিনের সাথে আপনি দোয়া করবেন এবং আমলটি আজকে করবেন। তো তারপর হচ্ছে আপনি ঘরে বসে বা ঘরে দাঁড়িয়ে আপনি ইস্তেগফার পড়বেন। কারণ ইস্তেগফারের এত ফজিলত রয়েছে, যা বর্ণনা করে আমি শেষ করতে পারবো না। আপনি যদি দুনিয়াতে কঠিন বিপদে পড়েন, যেখানে দেওয়ালে পেট ঠেকে গেছে, যেখান থেকে উদ্ধার হতে পারছেন না, এই দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই বিপদ আপদ দূর করবেন, আপনার জীবনের অভাব অনটন দূর করবেন, দারিদ্রতা দূর করবেন। অবশ্যই আপনারা 11 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন আয়াতুল কুরসি একবার। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনআতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন সূরা ফাতিহা একবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপর হচ্ছে আপনারা 10 বার সূরা ইখলাস পড়বেন বা 3 বারও পড়তে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপরে হচ্ছে আপনারা যারা ঋণগ্রস্ত অভাব অনটনে আছেন বা ঋণে জর্জরিত হয়েছেন, এই দোয়াটি আপনারা 2 বার পড়বেন।
আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপরে হচ্ছে আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়বেন, কারণ দুরূদবিহীন দোয়া কবুল হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে। তো যারা পারেন না পড়ে নিন, আমার সাথে শুনলে হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে হচ্ছে আপনারা আল্লাহ তাআলার এই দুটি শক্তিশালী নাম পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদের মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ, কারণ যাদের মন ভালো তারা অন্যদের সহযোগিতা করেন, আল্লাহ তাআলা তাদের মনের আশা পূর্ণ করেন। তো আল্লাহ তাআলার প্রথম শক্তিশালী নামটি হচ্ছে ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু। তারপরে হচ্ছে ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু। তারপর দুহাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়মুন বাক্যে কান্নাকাটি করে দু চোখের পানি ফেলে দোয়া করুন এবং আপনি নিজ চোখে ফলাফল দেখতে পারবেন। এটা পরে ঘর থেকে বাইর হয়ে যাবেন, বাইর হয়ে আপনি একই এবং বিশ্বাসের রেখে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল রেখে কাজকর্মে বের হয়ে যান। ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে, অল্প দিনের ভিতরে আপনার ভাগ্য পরিবর্তন হবে। তো প্রিয় বন্ধুরা, যারা আমলটি করছেন অবশ্যই একটি লাইক এবং কমেন্টে সকলে লিখুন আমিন।